এখানে দাঁড়িয়ে থাকেন। আচ্ছা 10 সেকেন্ড হয় না। চিনতে পারছেন কাউকে এর মধ্যে? কাকে চিনতে পারছেন? চিনতে পারছেন? চিনতে পারছেন? এই লাইটটা দেন তো, সুইচটা দেন। হ্যাঁ যাবো 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 যাবো, সমস্যা নেই। আপনি চিনতে পারছেন? চিনতে পারছেন কে এটা? ভাতিজা? মারহাবা 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 মারহাবা। আপনি না বলছিলেন আপনার কেউ নাই এই দুনিয়াতে, এখন কি হলো? বাইক করলাম সবে খুঁজে। হ্যাঁ আপনার যখন আমি জিজ্ঞাসলাম যে আপনার কে কে আছে বাইক, আপনি বললেন যে আমার কেউ নাই। এখন দেখেন তো আপনার বাড়ি আসসালামু আলাইকুম। আজকে আরো একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন আমরা গত 2 দিন আগে এই যে অসুস্থ যে মাকে আপনারা বেডে দেখছেন, আমরা রহনপুর রেল স্টেশন থেকে এই মাকে নিয়ে আসছিলাম গত 2 দিন আগে। একেবারে অসুস্থ অবস্থায়, মুমূর্ষ অবস্থায়, সে কথা বলতে পারছিল না। সেখান থেকে নিয়ে আসার পরে আমরা আমাদের টিমের সদস্যদের সহযোগিতায় পয় পরিষ্কার সহ আমরা গতকালকে সকালে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি এবং ভর্তি করার সাথে সাথে তার চিকিৎসা শুরু হয়। সে এখন কথা বলতে পারছে। আমরা আলহামদুলিল্লাহ গতকালকেই দুপুরের মধ্যেই প্রচুর প্রচেষ্টা করছিলাম, প্রচার প্রচারণা চালাইছিলাম, যার কারণে তার পরিবারেও সন্ধান পেয়েছি। এখন যারা দেখছেন আমার পাশে, এরা হচ্ছে তার আপনজন, তারা নিতে আসছে জামালপুর সদর থেকে। আমরা একটু ভাইদের সাথে কথা বলবো। ওনার ভাতিজা কোনটা? আপনি একটু আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ সেলিম। আপনার গ্রামের নাম? গ্রাম ধোবাকুড়ি। ধোবাকুড়ি, জামালপুর সদর। জামালপুর সদর কয় নম্বর ওয়ার্ড? পৌরসভার মধ্যে পড়ে না? হ্যাঁ, পৌরসভার পাশাপাশি। পৌরসভার বাইরে? ও কেন্দ্র ইউনিয়ন। তো ওনার ভাতিজা কালকে আমাদের জয়নাল আবেদিন রাজীব ভাইয়ের একটা পোস্ট থেকে এই ভাইদের মধ্যে কেউ একজন তারে দেখছে, দেখার পরে চিনছে। আমরাও ব্যক্তিগতভাবে গতকালকে জামালপুরের যে 6-7টা থানা আছে সমস্ত থানায় নক করছিলাম যে এই ধোবাকুড়ি নামে কোনো জায়গা আছে কিনা, কিন্তু কোনো থানা থেকে আমরা তেমন কোনো সাড়া পাই নাই। অথচ থানার নিকটেই এই ধোবাকুড়ি জায়গাটা, যদি একটু চেষ্টা করতো জামালপুর সদর থানা পুলিশ, তাহলে পরে আমরা এতটা হয়রানির শিকার হতাম না। যাই হোক, তারপরেও আপনাদের ফেসবুকের বন্ধুদের সহযোগিতায় আমরা অবশেষে আরও একজন অসুস্থ মানুষকে তাদের আপনজনের কাছে হস্তান্তর করতে পারলাম। উনি হারাইছিলেন কতদিন আগে? 10 মাস। প্রায় 10 মাস আগে। ওনার আসলে নিজের ছেলে মেয়ে কেউ নাই, একটা ছেলে ছিল, মারা গেছে একটা দুর্ঘটনায়। আর বর্তমানে ওনার আপনজন হচ্ছে এগুলাই, তার ভাই, তার ভাইয়ের ছেলেরা, তার ভাইয়ের মেয়েরা। যাই হোক, ওনারা অনেক আগ্রহ দেখাইছে এবং কালকে বিকেলে খবর পাইছে। খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু ওনারা চলে আসছে, সকালে এসে পৌঁছে গেছে আমাদের এই নাচর গোলাবাড়ি স্টেশনে। আমরা এখন তার আপনজনদের কাছে হস্তান্তর করব। তার আগে আপনাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যারা এই ভিডিওটি এবং পোস্টগুলি শেয়ার দিয়ে এমন একটা মানবিক মহতি কাজে আপনারা আমাদের পাশে ছিলেন, যারা এই পর্যন্ত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে নাম না জানা দুজন, যিনি যে ভাই দুজন ক্যামেরার পিছনে থাকে সবসময়, পর্দার অন্তরালে যাকে আমরা বলি, পর্দার অন্তরালে থাকার পরে আমাদের এই মানবিক টিমের পাশে দাঁড়িয়েছেন এমন অসহায় মানুষগুলোর জন্য, যে অর্থ সহায়তা বা তাদেরকে বিভিন্ন জায়গায় যে রাস্তা খরচ, বিভিন্ন সময় খাবার পোশাক দিয়ে পাশে রয়েছেন। সে সকল ভাইদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আপনাদের জন্য দোয়া এবং অনেক শ্রদ্ধা ভালোবাসা রইল। আমরা
আমাদের এই মানবিক কাজ চলমান রয়েছে। আমরা আজকে আমাদের আপডেট সফল পর্ব হচ্ছে 896তম আপনাদের এই আপডেট পর্ব। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমাদের এখানে আরেকজন ভাই আছে, আমরা একটু কথা বলি। ভাই, একটু আপনার নামটা বলেন। জি, আপনার কী হয় সম্পর্কে? আপনার ফুপু হয় সম্পর্কে। এই যে আপনার ফুপুকে প্রায় 10 মাস পর এই অসুস্থ অবস্থায় পাওয়া গেল, তারপরে আপনার এখন অনুভূতিটা কি, কেমন লাগছে? ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি। আমি অনেক আপনার জন্য দোয়া করি, আমার পরিবার খুশি, আমার এলাকার কথা সবাই খুশি। আপনার জন্য সবাই দোয়া করে, মন খুলে প্রাণ খুলে আপনাদের সফলতা কামনা করছি। আলহামদুলিল্লাহ। আমরা এখন আছি কিন্তু বর্তমানে নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা এখান থেকেই তাদেরকে হস্তান্তর করছি, কারণ যে গতকাল থেকে এ পর্যন্ত আমাদের টিমের তত্ত্বাবধানে এই নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা চলছে। আল্লাহ দিয়েছে, এখন সে কথা বলতে পারছে। আম্মু, আপনার লোকজন আসছে, চিনতে পারছেন এদেরকে? আপনার ভাতিজা আছে, আপনি একটু আগে বললেন যে চিনি। হ্যাঁ, যাবেন ওদের সাথে? যাবেন উনি যাবে। দেখেন, একটু কোনো কথা বলতে পারছিল না, দুইটা শব্দ, জামালপুর আর ওর নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌসী, আর বাড়ি কি না তো ধোবাকুড়ি, এতটুকুই বলতে পারছিল। এখন দেখেন অনেকটা সুস্থ, দুইটা স্যালাইন গেছে, ইঞ্জেকশন গেছে, ওষুধ গেছে, এবং আগামী দিনে যতটুকু চিকিৎসা আমরা এই যে এখান থেকে ছাড়পত্র নিব, ছাড়পত্রতে এখানকার যিনি ডাক্তার আছেন যা লিখে দিবে, যেভাবে দিক নির্দেশনা দিবে, আমরা সেইগুলা ভাইদের কাছে কাগজগুলো আমরা তুলে দেবো, যাতে ওরা সামনের দিনে চিকিৎসা করে বাকি সুস্থতা করে। তো এই হচ্ছে আমাদের মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের এই গত 6 বছরের এই হচ্ছে মানবিক কাজ। আপনারা অনেকে দেশ এবং প্রবাস থেকে আমাদের পাশে আছেন। এভাবে আপনারা আমাদের পাশে থাকলে আরও এরকম হাজারো মানুষকে আমরা রাস্তা থেকে নিয়ে আসবো এবং তাদের আপনজন খুঁজবো এবং পরিবার পর্যন্ত পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া। আমি যাই সাথে সাথে আমরা বিদায় দিলাম সেই বৃদ্ধা মা। আসলে ওর বয়স কিন্তু আমরা যেটা ভাবছিলাম সেটা না, ওর বয়স রানিং 40 চলে একেবারে। আমরা বয়স যেটা ভাবছিলাম যে 50, 55 বা 60 হবে, কিন্তু ওনার বয়স কিন্তু মাত্র 40। অসুস্থতার কারণে তার এই অবস্থা। আজকে আমরা তার আপনজনের হাতে হস্তান্তর করলাম। আমরা উঠাইছিলাম কিন্তু কোলেফিরা এই বিল্ডিংয়ে, আর নামাইলাম কিন্তু সে নিজে পায়ে হাঁটা আসছে। দুজন মিলে দুই সাইডে ধরছি, হাঁটা আসছে। রুগীটা কতটা সুস্থ হয়েছে আগের চাইতে, এটা আপনারা বুঝতে পারছেন। আপনারা এই মায়ের জন্য দোয়া করবেন, আপনাদের কাছে চাওয়া পাওয়া হচ্ছে এটাই, মায়ের জন্য দোয়া করবেন, মা যেন সুস্থ জীবনে ফিরে আসে এবং বাকি জীবনটা যেন ভালোভাবে পরিবারের কাছে কাটিয়ে দিতে পারে। আচ্ছা, আমি একটু কথা বলবো এখানে। বাড়ি যান, ভালোভাবে থাকবেন। আর আপনার যে ছেলেপেলেরা আছে, আপনার খেদমত যতটুকু করার, ওষুধ পানি সব করবে। হ্যাঁ, আপনি খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন? ভালো লাগছে এখন আপনার? হ্যাঁ, প্রথমে তো কথা বলতে পারছিলেন না, এখন কত সুন্দর কথা বলছেন না? আপনার জন্য আমি দোয়া করি, ঠিক আছে? আপনার যতটুকু খেদমত করতে পেরেছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য দোয়া করবেন, যারা আপনাকে এই পর্যন্ত নিয়ে আসতে এবং আপনার পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছি আমরা সবাই, সবার জন্য দোয়া করবেন তো নাকি? হ্যাঁ,
আপনার হাতটা আমার মাথার উপর একটু রাখেন, আপনাদের দোয়া খুব কাজে লাগবে আমাদের, ঠিক আছে? হ্যাঁ, আপনার জন্য আমি দোয়া করছি, ইনশাআল্লাহ ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক। হ্যাঁ, আমরা শেষ করছি এখানেই। এই যে রাস্তায় পড়ে থাকা এরকম মানুষ আপনার চারপাশে দেখবেন অনেক আছে, তারাকে অবহেলা না করবেন, তাদের একটু খেদমত করবেন, পরিবার খোঁজার জন্য একটু চেষ্টা করবেন। দেখুন আমরা 24 ঘন্টার মধ্যেই কিন্তু একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম যে তার পরিবার খুঁজে আমরা বের করব, আমরা করেছিও। কিন্তু এরকম আমরা বহু মানুষ, অসুস্থ মানুষ আমরা পরিবারে ফিরেছি। আজকের আপডেট সফল পর্ব হচ্ছে 896তম। আমাদের মানবিক টিমের পাশে যারা আছেন, যারা এই পর্যন্ত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।